মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করবো। আর কি কছে পেঁপে দিয়ে মসুর ডাল দিয়ে মাছ দিয়ে তেল মারিয়ে রান্না করবো। আর এখানে তেল গরম দিচ্ছি, মাছগুলা ভেজে নেব আমি। এখানে আমি মাছগুলা ভেজে নিতেছি। মসুরের তেলটা কষানি হয়ে গেছে, এখন আমি পেঁপেগুলো দিয়ে দিতেছি। এখানে পেঁয়াজগুলো কষানি হয়ে গেছে, এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। পরে সিম আর আলু দিয়ে দিব। এখানে মাছগুলো ভেজে নিতেছি। আর এখানে আমার পেঁপে দিয়ে মসুর ডাল দিই এগুলা করতেছে। আর এখানে আমি মশলাগুলো কষাই নিতেছি মাছের জন্য। সিম দিয়ে আলু দিয়ে রান্না করবো। সিম শেষ এখন, তারপরও আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম, দেখলাম সিম, তার জন্য নিয়ে আসলাম। লোভ সামলাতে পারলাম না। এখানে আমি পেঁপের ভিতরে বাগার দিনে, তার জন্য আমি রসুনগুলো দাগাই নিতেছি। একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এগুলা পেঁপের ভিতরে দিয়ে দিব। আমার পেঁপেগুলা হয়ে গেছে, মশলাগুলো কষানো হয়ে গেছে। এখানে আমি সিম আর আলুগুলা কষাই নিতেছি। আমি সিম আলুগুলা কষাই নিতেছি। আমার সিমগুলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো বেজে রাখছি দিয়ে দিয়ে। আমার আজকে মাছগুলো একটু কড়াবাজি হয়ে গেছে, আমার হাতের জন্য পাইতেছি না। ছেলে পরীক্ষা দিয়ে আসার পরে রান্না করতেছি। এখন অলমোস্ট 4টা বাজে গেছে। দেখেন, মানুষের বিকালের নাস্তার সময় হয়ে গেছে। আমি অসুস্থতার জন্য পাইতেছি না, ওই কারণে আর কি হাতের জন্য কীভাবে রান্না করব, তার জন্য ছেলে পরীক্ষা দিয়ে আসছে। তো এখন আমি রান্নাগুলা করতেছি আর কি। আমার মাছগুলা হয়ে এসছে, এখন আমি টমেটোগুলো দিয়ে একটু এলে নামালাম। ফাইনালি আমার মাছটা রান্না হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কালার আসছে। এই শুটকি লাভার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মাছ মাংস থেকে শুটকি বেশি পছন্দ করি। এই শুটকিগুলা শাকের সাথে এবং কি মরিচ কষালে খুব ভালো লাগে এই শুটকিগুলো, ইসা শুটকি। আর এখানে কিছু হাঁসের শুটকি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।